হাসিনা নাই, কিন্তু ওয়াকার আছে। এই ওয়াকার গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারের কাছ থেকে 1% কমিটমেন্ট, লয়ালটি, আন্তরিকতা কোনটা পায় নাই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ওয়াকারকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই, আজ অবধি এর কোনো প্ল্যানও নাই। কেন নাই? ওয়াকারের প্রতি, চুপ্পুর প্রতি, আসিফ নজরুলের প্রতি এবং সুশীল সমাজ ইনক্লুডিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারতপন্থী নেতৃত্বের প্রতি ভারতের, রয়ের, মোদির সবার সমর্থন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে খেলারাম খেলে যা, কোন রকম নির্বাচনে একটা দিয়ে আমি চলে যাই, আমি নোবেল পাওয়া মানুষ, আমার আর অর্জনের কিছু নাই, আই এম ডান। না ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা আপনাকে কুরে কুরে খাবে আপনি যদি ব্যর্থ হন। ঠিক আছে, কুরে কুরে খাবে। আপনার ঘরের দরজায় এমন এক লোককে বসিয়ে রেখেছেন যাকে নিয়ে আপনি পৃথিবী ঘুরে বেড়ান, তার স্বামী হচ্ছে প্রথম আলোর মতিউর রহমানের এক চাকরের বউ। আরো অনেক কথা সবাই বলে। আপনার কাছে কেউ কি কোন কথা বলবে যেটা শুনেন এটা কইরেন না, পাবলিক পারসেপশন আপনার উপরে এটা যাচ্ছে, আপনি এখানে ভুল করছেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শত্রু না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে অন্য কেউ নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্কিল উনি যেভাবে চালাতে চাচ্ছেন তার চেয়ে বড় যোগ্যতা আমার নাই। কিন্তু একটা কথা, আমার নাই বলেই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি, অন্য কেউ নাই বলেই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে বলছি এই ভদ্রলোক আমাদের দেশকে সঠিক জায়গায় নিয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও পারছেন না, এটা নিয়ে আপনি কথাও বলছেন না। কেন পারছেন না এর কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না। আপনার সাথে কেউ যে গিয়ে কথা বলে দেখা করে একটা বিষয় নিয়ে কথা বলবে তাও পারবে না, কারণ আপনার ঘরের দরজা বসায় রাখছেন ভারতীয় এক চক্র। আপনার ঘরের দরজায় বসায় রাখছেন মোমেনের, আব্দুল মাল মুহিতের ফ্যামিলি মেম্বার, আপনার ঘরের দরজায় বসায় রাখছেন। আপনার সাথে কে কথা বলতে যাবে? ওয়াকার আপনাকে মারার জন্য আয়না ঘরে বোমা সেট করে, যেই বোমা সেটের জন্য একটা মামলা হয় না, আয়না ঘরের আলামত ওয়াকার নষ্ট করে আর্মি জেনারেলদের দিয়ে, এটার উপরে কোনো মামলা হয় না। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মামলার বিচার আদৌ হবে না। প্রদীপ হত্যা, প্রদীপের ফাঁসি হয়েছে, এই ফাঁসি কার্যকর হয় না এবং এই ফাঁসি কার্যকর হবেও না। ওয়ারাস আপনি নিশ্চল নিশ্চুপ। ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারত আপনার এই গত 1 বছরে ভারত থেকে গার্মেন্টস এর প্রোডাক্ট বাইরে যেতে দেবে না। ভারত তাদের ট্রানজিট ব্যবহার করতে দেয় না 2 বার। আপনারা সিলেট থেকে ওই মালামাল এখন পাঠাচ্ছেন। ভারত যেই মুহূর্তে 2টা জায়গায় আমাদেরকে বন্ধ করে দিয়েছে, এরপরে বাংলাদেশ থেকে ভারতের সকল ট্রানজিট কেন বন্ধ করা হয় নাই? কেন এগুলো সামনে দেওয়া হয় নাই? আজ পর্যন্ত পেরেছেন
সচিবালয়, সচিবালয় শুধু ওয়াকার না, সচিবালয় ভারতের 150 থেকে 200 সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি সবাই বসে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি তাদেরকে একত্র করে তাদের পিছনে ইনভেস্টিগেট করতে পেরেছেন? আপনি বলেন আমেরিকার মতো করে, ইউরোপের মতো করে শাসন করতে, আপনি কি পেরেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা আইজি অফিস ঢুকাইতে, যেটাকে বলে ইন্সপেক্টর জেনারেল? আমেরিকা যেটা আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা জায়গায় একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলে ইন্সপেক্টর জেনারেলস অফিস। আপনার কাছে কি এটা আছে? আপনি কি তৈরি করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি তৈরি করেছেন, নাকি দরজার মধ্যে মোমেনের আর আব্দুল বাল মুহিতের আত্মীয়রে বসাইয়া আপনি গাছাইরা বসে আছেন? ভদ্রতা, সবাই যেভাবে ভদ্রতা দেখায়, জেকব ভদ্র না, সবাই ভদ্র, যে সবাই ভদ্র ঘরে জন্মাইছে, সবাই পীর সাহেব, সবাই সৈয়দ, সবাই মীর, সবাই খান বাহাদুর, জেকব শুধু হারামজাদা। কারণ জেকব খারাপ কথা বলে। একবার বলেছেন, একবার ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল, জেনারেল হাফিজ এবং অন্যান্য ভদ্রলোকের সন্তানেরা, আপনারা কি বলেছেন? ভারতের সাথে আপনারা বলছেন অন্য দেশের কাছে আমাদের সার্বভৌমত্ব বিক্রি করা যাবে না, অন্য দেশকে আমাদের ভিতরে সার্বভৌমত্বকে আন্ডারমাইন করা যাবে না, সংবিধানকে আন্ডারমাইন করা যাবে না। ফাইন, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলে নাই? ওকে ফাইন, মায়ানমারের জন্য আমরা এখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল খুলবো না, কিন্তু ভারতের সাথে যত চুক্তি আছে প্রত্যেকটা চুক্তিকে আমি ডিসলভ করলাম এজ এ সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এটা করেছেন কিনা? আপনি বলবেন জেনারেল ওয়াকার আপনাকে করতে দেয় না, আপনি বলেন দ্যাট ইউ বিকাম অ্যাসিস্ট্যান্ট টু জেনারেল ওয়াকার। আপনি যদি একটা দেশের ম্যানেজমেন্টকে আপনার নিজের নিয়ন্ত্রণে গত 1 বছরে নিতে না পারেন, এটা কি আপনার ব্যর্থতা না? এটা আপনার ব্যর্থতা কিনা? আপনি 1 বছরের ভিতরে নিয়ন্ত্রণেও নিতে পারছেন না এবং বলবেনও না, কি করে হলো? নাম্বার 1। নাম্বার 2, আপনি চায়নার সাথে গিয়ে একটা চুক্তি করেছেন, লালমনিরহাট এয়ারপোর্টকে আপনি ওপেন করবেন, রিওপেন করবেন এবং ওখানে একটা এয়ারফোর্স ট্রেনিং একাডেমি করবেন। আমি ওয়েলকাম করেছি, আমি আপনাকে সাপোর্ট করেছি। সাথে সাথে মির্জাফর ওয়াকার বলল আবার সার্বভৌমত্বকে বিক্রি করা যাবে না। ওই কাজ কি করছে? ওয়াকার বলছে করতে দেবে না, তাজুল ইসলাম বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ইনভেস্টিগেটররা বলেছে, আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে। আয়না করার ঘরের আলামত নষ্ট করার পিছনে জেনারেল মুজিব আছে, এটার পিছনে কর্নেল রেদওয়ান আছে, এটার পিছনে মির্জাফর ওয়াকারুজ্জামান আছে। মামলা হয় না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো তাইলে অ্যাডমিট করতে হবে যে সরকার আমার পুরো নিয়ন্ত্রণে নাই, আমি 30% নিয়ন্ত্রণ করি অথবা 40% নিয়ন্ত্রণ করি। একজনে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাবলিক পার্সোনা, সামাজিক অবস্থানটাকে ক্লিন রাখার জন্য উনি সবসময় সচেতন থাকেন। আপনি যখন এখানে একটা নির্বাচন দিতে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন আপনার ইমেজ বিচারপতি শাহাবুদ্দিনের মতো ক্লিন করে তারপরে আপনি বেরিয়ে যাবেন? আমি তা দেখি না।
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন নির্বাচন দিয়ে বেরিয়ে গেছে, আপনি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ইমেজ তার মতো থাকবে? আমি তা মনে করি না। কেন মনে করি না? একটা কারণে মনে করি না, যেখানে আপনার স্টাবর্ন থাকা উচিত একটা পজিশনে, আপনি নাই সেখানে। জাতিগতভাবে আমাদের ভণ্ডামির কথা আপনি আমাদেরকে মনে করাইয়া দেন, আমি তা জানি এবং আমি আপনার সাথে একমত। কিন্তু আমাকে একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জিজ্ঞাসা করতে হয়, আমি যদি একটা পয়েন্টের উপরে কথা বলি, গত 16 বছরে ভারতের সাথে অসম শত শত চুক্তি হয়েছে, এগুলো কেন পাবলিক করা হয় নাই? এই সমগ্র চুক্তিগুলোর উপরে কেন একটা কমিশন করা হয় নাই রিভিউ করার জন্য? নাম্বার 1। নাম্বার 2, দর্শকবৃন্দ, আপনি, আমি, বিএনপি, এনসিপি সবাই মিলে, ইভেন মির্জাফর ওয়াকার বলে সবাই, আমরা দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেব না। দর্শকবৃন্দ, আমি ঠান্ডা মাথায় বলেছি, আমরা দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেব না। আমি বুঝেছি যেই মুহূর্তে বলা হয়েছে মায়ানমারের সাথে ওখানে একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল করা হবে, লাভ দিয়ে উঠল ওয়াকার। গোরখোদক আব্বাস বলল সার্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে। আমি যখন বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় ট্রানজিট যেই কয়টা আছে আপনি কি বন্ধ করেছেন? আপনি কি প্রত্যেকটা, যেই মুহূর্তে মির্জাফর ওয়াকার বলেছে ভারতে মায়ানমারের সাথে ট্রানজিট দেওয়া যাবে না, মায়ানমারের সাথে হিউম্যানিটেরিয়ান চ্যানেল হবে না, আপনি কি বলেছেন যে ভারতের সাথে আমাদের প্রত্যেকটা ট্রানজিট বন্ধ করা হলো? ওগুলো কি বন্ধ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি কি স্কোয়ারলি প্রেস কনফারেন্স করে লোকজনের সামনে বলেছেন ওয়াকার বলে আমি হিউম্যানিটেরিয়ান চ্যানেল দিতে পারবো না রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে? এইটাই যদি হয় তাহলে ভারতের সাথে আমাদের যত এক্সিস্টিং ট্রানজিট আছে আমি সব বন্ধ করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি এটা করেছেন? কোথায়? দর্শকবৃন্দ, আজকে শোয়ের শুরুতে বলেছি পরিবারের মধ্যে ভালো কিছু পাইতে হলে পরিবারের সবার মধ্যে সমন্বয় থাকতে হবে, একজন আরেকজনকে আগায়া দিতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে এটা কি আছে? আমি একটা লোকের নাম বললাম না, বাংলাদেশের বিখ্যাত এক লোক এখন রাস্তাঘাটে আমেরিকায় ঘুরে, সে বলছে মঈন বিশ্বাসঘাতক ছিল, কিন্তু তৎকালীন উপদেষ্টা পরিষদের প্রতি তার কমিটমেন্ট ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছরের শাসনামলে সে ওয়াকারের কাছ থেকে 1% লয়ালটি বা সততা পায় না। আপনারা বুঝতে পেরেছেন?